नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। आज के 11 আগস্ট 2025 साल এই মুহূর্তের যে আপডেট রয়েছে যে আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গে এবং এই বৃষ্টি চলতেই থাকবে। 13 তারিখ পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে আজকে সেইভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। কি অবস্থা হতে পারে আপনাদের জানাচ্ছি দক্ষিণবঙ্গের জন্য। তবে আগামী দিনে দক্ষিণবঙ্গে আবার নিম্নচাপের হাত ধরে বৃষ্টি আসছে। টানা বৃষ্টির কয়েকদিন পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলোতে কেমন পরিস্থিতি থাকতে পারে, এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। শেষ পর্যন্ত জানুন এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। প্রথমেই দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই। আজকের দিনটা মোটামুটি বৃষ্টিহীন থাকারই কথা রয়েছে। তবে পশ্চিম দিকের দু এক জায়গায় কোনো জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে, সেটা স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি। সম্ভাবনা যে প্রবল তা কিন্তু একদমই নয়, হতেও পারে নাও পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তাপমাত্রা 1 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আজকে, এমনটা সম্ভাবনা রয়েছে। তাই আজকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া 2, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সেইভাবে বৃষ্টির খবর নেই। পশ্চিম দিকের কোনো জেলাতে হতে পারে। তবে আগামীকাল যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল থেকে বৃষ্টি আবার আস্তে আস্তে করে বাড়তে থাকবে। আগামীকালের এই পূর্বাভাস রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলো যেমন 24 পরগনা, মেদিনীপুর, পার্শ্ববর্তী জায়গা কলকাতা, হাওড়া, হুগলি, এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ 12 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির সূত্রপাত ঘটবে। এর মূল কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের হাত ধরে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে। 12 তারিখে থাকছে ঘূর্ণাবর্ত, 13 তারিখে সেই ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। যদিও নিম্নচাপটি প্রধানত যাবে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ দিয়ে, পরবর্তী ক্ষেত্রে সেটি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ হয়ে আরও পশ্চিম দিকে এগোবে। কিন্তু তার প্রভাবের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হচ্ছে। সম্ভাবনা রয়েছে একটু বেশি হালকা মাঝারি হতে পারে সেরকম সম্ভাবনা 14 তারিখ, বিশেষ করে 15 তারিখ, 16 তারিখ এই দুটো দিন, অর্থাৎ 14, 15, 16 দক্ষিণবঙ্গের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে চলেছে নিম্নচাপের হাত ধরে। প্রথমেই উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে দমকা। 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সম্ভাবনা বেশি রয়েছে 14 থেকে 16 তারিখের মধ্যে। তবে 15 তারিখে আবার পশ্চিম দিকের জেলাগুলোতেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা রয়েছে। তবে সেটা 15 এবং 16 তারিখে। তাই পশ্চিম দিকের জেলাগুলো 15 এবং 16, উপকূলবর্তী জেলাগুলোতে 12 থেকে 15 তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি আস্তে আস্তে কিন্তু চলতেই থাকবে আগামী কয়েকদিন। তাই আগামীকাল থেকে আবার বৃষ্টির সূত্রপাত হবে দক্ষিণবঙ্গের জেলায়। এছাড়া উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে বেশ কয়েকটি জেলা। এর মূল কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে যে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপর দিয়ে, যার জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকের যে আপডেট রয়েছে বিশেষ করে এই বৃষ্টিটা সবথেকে বেশি হতে পারে আজকে এবং আগামীকাল এবং 13 তারিখ সকাল পর্যন্ত। এখনও পর্যন্ত এরকম একটা আপডেট আমরা পাচ্ছি। তাই আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এর মধ্যে দার্জিলিং, কালিম্পং এছাড়া আলিপুরদুয়ার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কুচবিহার জেলাতেও ভারী বৃষ্টি হবে। এর সঙ্গে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি হবে, সম্ভাবনা রয়েছে আগামীকাল বেশি। উত্তর দিনাজপুরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তাই ওপরের জেলাগুলোতে সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত আজকে রাত থেকে আগামীকাল, অর্থাৎ আগামীকাল ব্যাপক বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে এবং 13 তারিখ সকালও বা একটু বেলা পর্যন্ত এই রকম অতি ভয়ঙ্কর বৃষ্টিটা হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে সবথেকে বেশি হবে। এছাড়া কুচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
এবং 2 দিনাজপুর মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে। কবে থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে? 13 তারিখ পর্যন্ত এরকম চলবে। 14 তারিখ থেকে কিন্তু বৃষ্টি অনেকটা কমে যাবে। তবুও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে দু এক জায়গায় একটু স্থানীয়ভাবে ভারী বৃষ্টি হতে পারে। 15 তারিখ থেকে বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেকটা কমতে পারে। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট রয়েছে। তাই মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা প্রচণ্ড সক্রিয়তার জন্যই উত্তরবঙ্গের জেলাগুলোতে এরকম ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আশা করছি পশ্চিমবঙ্গের আপডেট আপনারা বুঝতে পারলেন। ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিরাট কোনো বৃষ্টির খবর এই মুহূর্তে নেই। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিটা মূলত 13 এবং 14 তারিখে কিছুটা মাঝারি ধরনের হতে পারে। তবে যে ব্যাপক হবে সেরকম কোনো খবর ঝাড়খণ্ডের জন্য নেই আপাতত। তবে অন্যদিকে যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে উত্তর পূর্ব ভারত যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে 13 এবং 14 তারিখ এই দুটো দিন বলা হয়েছে যে ওয়াইড স্প্রেড রেনফল হবে। অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি অনলাইন আপডেট থেকে 12, 13, 14 এই কটা দিন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টি হতে পারে। যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা অর্থাৎ উত্তর পশ্চিম আসামের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই 4টি রাজ্যের ক্ষেত্রে যা পূর্বাভাস দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, তারা বলছেন 13, 14 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা তারা জানাচ্ছেন। সুতরাং উত্তর পূর্ব ভারতে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখার সক্রিয়তার জন্য পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে, সিকিমে এই মৌসুমি নিম্নচাপ অক্ষরেখার সক্রিয়তার জন্য, এছাড়া বিহার, সঙ্গে রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, এখানেও মৌসুমি নিম্নচাপ অক্ষরেখার সক্রিয়তার জন্য প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সমস্ত জায়গাতেই 13 বা 14 তারিখ পর্যন্ত চলতে পারে। তারপর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া অন্যান্য জায়গার কি আপডেট রয়েছে? অন্যান্য জায়গার বলতে একটি নিম্নচাপ, যেটা আপনাদের বললাম সিস্টেম বলতে নিম্নচাপ আসছে বঙ্গোপসাগরে। 13 তারিখে নিম্নচাপটি তৈরি হবার কথা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে। আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস পাচ্ছি আমরা, তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছেন, মূলত 13 তারিখ পর্যন্ত উত্তরের যে বিভাগগুলো রয়েছে রংপুর, রাজশাহী, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতে বৃষ্টি হবে। সঙ্গে জানা যাচ্ছে যে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তবে 14 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 14 তারিখে রংপুর, রাজশাহী, সঙ্গে ময়মনসিংহ, এছাড়া খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগের অনেক জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। অর্থাৎ 13 তারিখ বা 13 তারিখের পর থেকে সারা বাংলাদেশ জুড়ে আবার বৃষ্টিটা বাড়তে পারে। আর 13 তারিখের আগে পর্যন্ত অর্থাৎ 11, 12, 13 এই 3টে দিন উত্তরের বিভাগগুলোতে বেশি বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে। তবে 11, 12 এবং 13 এই 3টে দিন মূলত দক্ষিণের বিভাগগুলো, বিশেষ করে আজকে এবং আগামীকাল সেরকম বৃষ্টি হওয়ার খবর নেই। অর্থাৎ রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকার দু এক জায়গায় কোথাও কোথাও বৃষ্টি হতেও পারে, নাও পারে, এমন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই মুহূর্তের আপডেট কোথায় কেমন রয়েছে অবশ্যই আপনাদের ভিডিওটা কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।